চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি ম্যাচ রেকর্ড করতে চলেছি। আজকের প্রতিপক্ষ জার্মানি থেকে। তো চলুন খেলায় চলে যাওয়া যাক। ইতিমধ্যেই আমি সাদা পিস নিয়ে পন E4 মুভের মাধ্যমে শুরু করলাম। সেই 5 মুভ করেছে, আমি তার পনকে নাইট ডেভেলপ করে অ্যাটাক করেছি, সেও নাইট ডেভেলপ করে আমার পনকে অ্যাটাক করেছে। আমি আরেকটি নাইট ডেভেলপ করলাম, সেও আরেকটি নাইট ডেভেলপ করলো। সেম প্যাটার্নে আপাতত মুভগুলো হলো। তো আমি এবার 2 স্টেপ পন মুভ করে তার পনকে অ্যাটাক করেছি। সে যদি ক্যাপচার করে আমিও ক্যাপচার করব। তো আমি নাইট দিয়ে ক্যাপচার করে নেব তার পন। তো ঠিক আছে, এবার এই মুহূর্তে দেখা যাক সে কী করে। সে আমার আরেকটি পনকে অ্যাটাক করেছে। তো এই অবস্থায় আমি তার নাইটটিকে ক্যাপচার করে নেব। সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে। তো আমি আমার পনকে পুশ করলাম। আমি ক্যাপচার পন এক্সচেঞ্জ করলাম না অ্যাকচুয়ালি। সে নাইটকে নিয়ে চলে এসেছে জি ফাইলে। আমি আমার কালো স্কোয়ারে থাকা বিশপ ডেভেলপ করেছি। সে নাইট দিয়ে একটি পন ক্যাপচার করে আমার ক্যাসলিং ভেঙে দিয়েছে। তো যাই হোক, সে নাইটের বিনিময়ে একটি ক্যাসলিং আমার ভেঙে দিল। তো এবার সে কুইন বের করে এনে চেক দিয়েছে। তো আমাকে সরে যেতে হবে, উপায় নেই। তো এই অবস্থায় সরব না আমি আমার কালো স্কোয়ারে থাকা বিশপটিকে দিয়ে তাকে প্রোটেক্ট করব। সে আবার আরেকটি চেক দিয়েছে তার কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে। তো এই অবস্থায় আমি সরে গেলাম। তো দেখা যাক সে এবার কি করে। এই হলো অবস্থা। তো সে আবার আমাকে আমার নাইটকে পিন করেছে। এই অবস্থায় আমি পন মুভ করলে আমার নাইট ক্যাপচার হয়ে যাবে। তাই আমি তার বিশপকে টার্গেট করলাম। সে আমার পন ক্যাপচার করে নিয়েছে। আমি তার বিশপ ক্যাপচার করে নেব এই মুহূর্তে। হ্যাঁ, সে এবার সে আমার নাইট ক্যাপচার করে এবার আমাকে একটি চেক দিয়েছে। আমার বিশপ ক্যাপচার হয়ে যাবে, একটি লস হয়ে গেল। যাই হোক, তো এই অবস্থায় কিছু করার নেই, আসলে সরে যেতে হবে। এবার সে আবার আমার বিশপ ক্যাপচার করে সে আমাকে চেক দিয়েছে। আসলে খুবই প্রবলেমেটিক একটি সিচুয়েশন সে তৈরি করছে। চেক দিয়েছে আবার। আমি এবার আমার সাদা স্কোয়ারে থাকা বিশপ দিয়ে চেকটি ফেরাবো। তো সে আমার পন ক্যাপচার করে সে আমাকে লাগাতার অ্যাটাক করেই যাচ্ছে। আসলে খুবই সমস্যা। সে ক্যাসলিং করে ফেলেছে ইতিমধ্যেই। তো এবার আমি একটি পন পুশ করলাম। তো যাই হোক, সেও একটি পন পুশ করেছে। আমি তার কুইনকে অ্যাটাক করেছি আমার রুক দ্বারা। সে আবার আমাকে চেক দিচ্ছে। তো সে আমার কিংকে অ্যাটাক করেই চলেছে, চেক দিচ্ছেই শুধু। তো এই অবস্থায় আবার চেক দিয়েছে। তো আমি চলে যাব একদম লাস্টে। হ্যাঁ, কারণ খুবই আমাকে নড়তেই দিচ্ছে না সে। তো এই অবস্থায় আমি আমার কুইন বের করে নিয়ে এসেছি, কারণ আমাকেও কিছু করতে হবে। আমি এবার তার পন ক্যাপচার করে তাকে একটা চেক দেব। হ্যাঁ, চেক। এই হলো অবস্থা। তাকে তার কিংকে সরাতে হবে। এই মুহূর্তে সরিয়ে নিয়েছে। আমি আবার চেক দিব তাকে, আবার চেক দেব। তো দেখা যাক। দেখুন, পাওয়ার পিস তার আর আমার কিন্তু সমান সমান, কিন্তু সে আমার অনেকগুলো পন ক্যাপচার করে ফেলেছে। আমি আবার চেক দিলাম, আগের জায়গায় চলে গিয়েছে কিং। তো যাই হোক, এখন আমাকে অন্য কিছু করতে হবে। সেটা হচ্ছে, যেটা করব, আমি আরেকটি পন ক্যাপচার করে তার রোগকে অ্যাটাক করেছি। সে আমাকে পন ক্যাপচার করে হয়তো বা চেক দিতে পারে। তো দেখা যাক। হ্যাঁ, সে সেটাই করেছে। আমি তার পনটি আবার ক্যাপচার করে নেব। আসলে সে আমাকে ওপেন ফাইলে রাখতে চাচ্ছে। আবার চেক দিয়েছে রুকের সাপোর্টে। তো এই অবস্থায় সে বিশপ দিয়ে আমার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছে। দেখুন, সে আমাকে চেকমেট করতে চাচ্ছে। আমি তাকে চেক দিয়েছি। এই অবস্থায় সে চেক ফিরিয়েছে। বাট আমি আমার রুককে একটু প্রোটেক্টিভ পজিশনে নিয়ে আসলাম। সে তার কুইনকে বিশপের পিছনে নিয়ে গিয়েছে। তো এই অবস্থায় আসলে সে আমাকে একটি ডিসকভার চেক দিয়ে
সে আসলে প্ল্যান করেছিল ডিসকভার চেক দিয়ে আমাকে আমার কুইন ক্যাপচার করবে, কিন্তু তা হতো না বাস্তবে। সে হয়তো বা ক্যালকুলেশন করেনি। চলুন একবার হাইলাইটস দেখি ম্যাচটি কী হলো। সে রিজাইন করে চলে গিয়েছে। তো একইভাবে খেলাটি শুরু হয়েছিল বেশ ভালো মতোই, খুব মানে খারাপভাবে সে আমাকে অ্যাটাক করেছিল। বাট সে অ্যাটাক করে, অর্থাৎ সে শেষ পর্যন্ত সাকসেস হতে পারেনি। এই কারণেই তো আমাকে যেটা করতে হয়েছে, আমার কিছু ভুল হয়েছে। আমি আমার কুইনকে কিংকে এত সরানো ঠিক হয়নি। তো দেখুন আসলে সে নিজের জালে অনেকটা নিজেই ফেসে গিয়েছিল। লাস্টে সে আমাকে চেকমেট করার জন্য সাদা স্কোয়ারে থাকা বিশপ নিয়ে চলে এসেছিল। ডিসকভার চেক দিয়ে আমাকে আমার কুইন ক্যাপচার করবে, কিন্তু বাস্তবে তা সম্ভব ছিল না। কারণ সে হয়তো বা ক্যালকুলেশন এটা করেনি যে সে যদি আমাকে বিশপ দিয়ে চেক দেয় তাহলে আমি তার বিশপটিকেই ক্যাপচার করে নিতে পারবো, হয়তো বা এরকম কিছু একটা হবে। এই যে এইখানকার বিষয়টা সে ভেবেছিল যদি কুইন পিছনে থাকে ডিসকভার চেক দিয়ে আমার কুইন ক্যাপচার করবে, কিন্তু তার বিশপ তো ক্যাপচার হয়ে যেত, সে করতে পারতো না তা। আর তার রোক ট্রিগার পয়েন্টে পড়ে রয়েছে। তো এই অবস্থায় যেটা হবে সেটা হলো সে রিজাইন করে চলে গিয়েছে। দেখুন ম্যাচটি সে রিজাইন না করলেও পারতো, ম্যাচটি অ্যাটলিস্ট সে ড্র করতে পারতো। ভালো করে যে লক্ষ্য করুন, সেখানে রুক রয়েছে, রুকের কারণে আমি কিংকে নিয়ে আমি কোনো দিকে যেতে পারতাম না। তো সেই ক্ষেত্রে সে বিশপ দিয়ে যদি আমাকে চেক দিত, আমি বিশপ ক্যাপচার করলে সে লাগাতার কুইন দিয়ে কিন্তু আমাকে একের পর এক চেক দিতে পারতো। আর যেটা হয়েছে এই মুহূর্তে আপনার ওই কি বলে রুক দিয়ে চেকটি ফিরিয়ে তারপরে সে তাহলে তখন আমি দেখা যাচ্ছে D5-এ এসে তাকে আবার চেক দিতাম, সে আবার রুক দিয়ে ফেরাতো। তো এভাবেই আসলে সে চাইলে ম্যাচটি ড্র করতে পারতো অ্যাটলিস্ট। বাট সে সেটা না করে রিজাইন করে চলে গিয়েছে। যদিও সে ভালোই অ্যাটাক করেছিল, তার একটি ভুলে সে মানে পিছিয়ে পড়েছে। তো যাই হোক, আজকের মতো এই ছিল। সবাই ভালো থাকবেন, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।